যাই হোক ভাই, আমি পারফর্ম করতে আসছি, অবশ্যই পারফর্ম করবো। গিটার রেডি? কিবোর্ড রেডি? অডিয়েন্স রেডি? সবাই যখন রেডি আছেন আছেন মারেন, আমি গান করবো। ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল এরকম একটি স্টেজ পাবো, এই মাইক দিয়ে আবার কথাও বলবো। সব ঠিক আছে, পাবলিকও মনোযোগী। ভাই মাইকটা ঠিক আছে, বসে অন্য কিছু বসে। বয়স আমার অনেক 18 ক্লাস পার করেছি, 18 ক্লাস পার করেছি, এখন বাপের সাথে এখন লাভ করে মাছ কাটে উঠে সব দিয়ে পিছনটা কাটা শুনে কেন রে ভাই, সবাই আসছে। বাবা কি বলি, ও কি হয়েছে এত উঠে আগে থাকতে বিয়ে দিতে হবে। আচ্ছা প্রথমে বললো এখন আসুন, অফিস থেকে বাসায় ফিরলাম, বাবা বলছে তোর মাছ তো অনেক বয়স হয়ে গেল, একা একা সবকিছু করতে পারে না, সঙ্গীত দরকার, একটা পাত্রী রেখে চল চল। আপনি যাও যথারীতি পাত্রী দেখলাম, বাসায় আসলাম, বাবা বলতেছে পাত্রীটা খুব সুন্দর, অনেক সুইট, তো পাত্রী কেমন পছন্দ হয়েছে? সবার সামনে তো লজ্জা পাইতে পারি, বাসায় আম্মা বলে রেখেছি। বাসায় নতুন বউ এলো, মা তার বউকে কাছে ডেকে বললো, মা বয়স অনেক হয়েছে, তোমাদের জন্য অনেক কিছু করলাম, তো আমাদেরকে আমাদের শেষ দেওয়া নাতি নাতির মুখ দেখেই না। কথাটা আমি খুব সিরিয়াস নিলাম, সেই উদ্যোগ গ্রহণ করলাম। সেই শুভদিন দিয়ে এসলো, প্রথমবার কি ভাই দেবো, বউকে বললাম তুমি দিও খবরটা। আমার মাকে বললো, তোমার একটা সুখবর ছিল, বলো আপনাদের মরার সময় হয়েছে। অনেক তাদের অনেক ঔষধ কোনো কিছু দিয়ে কাজ হয় না, দীর্ঘ 15 বছর পর, কত চেষ্টা ওদের, 15 বছর, দীর্ঘ 15 বছর পর তাদের একটা সন্তান হল। দিন যায়, মাস যায়, বছর যায়, বছর হতে বাচ্চাটা নাম বলে দেখে, ঠিক আছে, আবার পরের দিন বাচ্চাটা মামা বলে রেখে, ঠিক তার 1 ঘন্টা পর মারা যায়। এভাবে তার পরের দিন বাচ্চাটা তার বাবা বলে রেখেছে। নিশ্চিত মৃত্যু 1 ঘন্টা পর দিনে তার বাবা সকল ইচ্ছা সকল ঋণ পূরণ করলো। 1 ঘন্টা যায়, 1 ঘন্টা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ঠিক 30 মিনিট পর খবর এলো বাচ্চার ড্রাইভারটা মরে গেছে। আকাশ থেকে পড়া কি হাই টপ, আকাশ থেকে পড়া কি? দীর্ঘ 5 বছর বিদেশে থেকে আসার পর বাসায় আসছে 6 বছরের ছোট্ট ছেলেটা বাসায় বাবাকে বলে, বাবা বাবা আমার না নতুন একটা ছেলে হয়েছে। কি বলে? আমার বন্ধুদের কাছে বলছে তুমি আজকে থেকে আমাকে মাপ পাবলিক মনে হয় বোর হয়ে যাচ্ছে, তাই না? আমাদের হেভিওয়েট সাউন্ডটাকে সবার চেনা আছে, এই ধরনের কোনো অনুষ্ঠানে যদি অডিয়েন্স বোর হয়ে যায় তখন কি করা দরকার? আমাদের হেভিওয়েট সাউন্ডটাকে ওখানে ভিতরে ঢুকে যান, দেখবেন কিছুক্ষণ পর সবাই বসে। আমাদের এই হেভিওয়েট সাউন্ডটা এতটাই হেভিওয়েট, আপনারা জানেন এই মাইক নিয়ে পারফর্ম করার সময় কিছুক্ষণ পর পর তার হাতটা এগিয়ে যায়, ওজন বেশি। তো চিটাগাং কমিটি ক্লাব এবং রাষ্ট্রীয় কমিটি ক্লাবের একটা ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় কমিটি ক্লাবেরটা আমি সবার সামনে উপস্থাপন করি। তো সাউন্ডটাকে অ্যাঙ্কারিং এর দায়িত্ব দেওয়া হয়েছে। মাইকটির একটি বৈশিষ্ট্য ছিল, মাইকটি প্রতিটি সাউন্ডে কয়েকটি ভাগে। আচ্ছা, তো অ্যাঙ্কারিং এর এক পর্যায়ে আমাদের সাউন্ডটা যে ঘটনাটি জন্ম দিয়েছিলেন সেটাকে আমি বহু বর্ণনা করতেছি। সাউন্ডার অ্যাঙ্কারিং এর একটি পার্ট। এবার আমাদের মাঝে
উপস্থিত হবে 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 হাতটা পিছনে আমি আজকে রংপুর কমিটি ক্লাবের পক্ষ থেকে এখানে পারফর্ম করতেছি। যাদের নিয়ে কথা না বললে নয়, একজন রংপুর এবং রাজশাহীর কৃতি সন্তান এবং কমেডিয়ান কিং মিনু ভাই এবং আরেকজন রেডিও পর্দার আছে হাসানদার মিনু ভাই। আমি তাদেরকে তাদের নাম না নিলে কি পারি না। আমাদের মিনু ভাইকে শুনতেনি যে তিনি অনেক বড় বড় ফুল দেখছিলেন, অনেক বড় বড়। মিনু আমাকে, আমি তাকে গুরু হিসেবে মানি। আমাদের মিনুদা এইরকম বড় বড় চুল, অনেক ভাবুক মানুষ, আর এই অনেক ভাবুক মানুষ তিনি। আর তার এই ভাবুক রূপের জন্য তিনি আজকে এতটা উঠছেন। আমি তাকে গিয়ে বললাম, ভাই আপনার মতো না হতে পারে কিন্তু আপনার মতো ভাবুক ভাবুক হবে। ঠিক আছে, আমার মতো বড় বড় চুল যাক উপরে জায়গায় তুইও ভাবু। তো এই মিনু ভাই ছোটবেলা থেকে খুব সচ্ছল করেছিল, খুবই সচ্ছল, কাছে খুব দুষ্টামি করে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে তারই বান্ধবী লিজা। তো মেয়েটার বৈশিষ্ট্য হলো কথা বলতে গেলে উত্তেজিত যখন হয়ে যায় তখন হ্যাঁ উত্তেজিত যখন হয়ে যায় তখন শ্রদ্ধানো শুরু করে। তো মিনু ভাই তার সাথে কি করতে জানি না, পরদিন লিজা আপু তার সাথে কমপ্লেন করতেছে, এই মিনুরা আমাকে কালকে দিতে স্যার কালকে আমি ওই বৃন্দাবনের পাল দিয়ে যাচ্ছিলাম, তো ও আমাকে একা পেয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে চোখ মেলে আজকে ভাই অনেক ঘটনাটি আছে ভাই, আমি নিরু বলছি সত্য কথা। ভাই অনেক দিদি মানুষ, তিনি একটা ট্রেনিং করার অনেক ব্যস্ততা, কিন্তু খুবই সহজ সরল মনে হয়। এই হাসানদার ভাই আজ যে সময় পান না, তাও আমাদের বাসায় উপস্থিত হয়েছেন সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। এবং তিনি আমার জীবনে একজন আইডল। এত সহজ সরল মনা মানুষ আমি কখনোই দেখিনি। অফিস থেকে বাসায় ফিরিয়ে কোনো কথা নেই, প্রচন্ড রেগে তার ভাবিকে মারা শুরু করে। কেন সবাই এসে বলছে, ভাই কি হয়েছে ভাবিকে মারা বাজে বলি না কিভাবে করছে। ভাই ভাই আমি আমার যে ফ্রেন্ডের জিজ্ঞাসা করি তার সাথে কথা বলি, তো ভাবি আমাদের এই অবস্থা। তো এইরকম এক প্রকাশ নেই, বাজারে গেছে কথা বলা টিয়া কিনতে। তো কথা বলা টিয়া কিনতে গিয়ে সে দোকানদারকে বলছে, ভাই আমাদের একটি সুন্দর কথা বলা টিয়া কিনতে। তো বলছে এই টিয়াটি সবচেয়ে ভালো কথা বলতে পারে, এই ঠিক আছে ভাই আমি একটু টেস্ট করে নিই। তো মেয়েটা টিয়া আমাকে সামনে দিয়ে বলছে, বলো যে আমি কেমন দুঃখের তুমি কথা বলে। ঠিক আছে আপনি জানান, আমি ব্যবস্থা নিচ্ছি। এই বলে দোকানদার একটি বালতি ভর্তি পানি এনে টিয়াটাকে নিয়ে কয়েকটা চুপবান দিয়ে আবার তুলে বলে যে এখন থেকে বল বালতি কথা বলবো না। ঠিক আছে আপনি টেস্ট করেন। ঠিক আছে বলো তো আমি কেমন নেই, আমি খুব ভালো নেই। যদি মনে করো আমি একটা ছেলেকে নিয়ে আমার ঘরে রাত্রের মধ্যে পড়েছিলাম, তুমি কি বলবা? ওটা আপনার হাজবেন্ড। যদি 2টা ছেলেকে নিয়ে ঢুকি তাহলে তুমি কি বলবা? আপনার ভাসুর এবং আপনার স্বামী। তুমি যদি 3টা ছেলেকে নিয়ে ঢুকো তাহলে কি বলবো? আপনার ভাসুর, আপনার স্বামী এবং আপনার দেব। আর যদি তুমি 4টা ছেলেকে